একটু শুয়ে বসেছিলাম, তারপর হঠাৎ ইচ্ছে মনে একটু লুচি খাওয়ার জন্য জাগলো। আর লুচি তো আমি বানাই না, খুব কম, কারণ আমার ঘরে কেউ একদম খাবে না, শুধু আমি একা খাবো। কেউ খেতে চায় না লুচিটা, আর আমার তো প্রিয়। আর প্রিয় হলো, খাওয়া ভালো না যদিও বা, বছরে একবার খাওয়া যায়, বছরে একবারে খাই লুচিটা। এমনিতে ময়দা দিয়ে পরোটা, আলুর পরোটা ওইসব বানিয়ে থাকি, চিলা টিলা, লুচি তো একদম না। আর আমার এমন বাজে অভ্যাস, যদি ইচ্ছে করেছে ওইটা খাবো, ওইটা আমাকে এক্ষুনি বানাতে হবে, না হলে যেন হয় না। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? এটা আমার সাথে সবসময় হয়ে থাকে। আজকে দুপুর 4টা বাজে, তখন আমার হঠাৎ করে ইচ্ছে হয়েছিল আজকে খাবো, মানে পকোড়া খাবো। তখন আমি পকোড়া বানিয়েছি, তারপর ভাত খেয়েছি, বকফুলের বড়া আর কি। এরকমটা হয়ে থাকে আমার সাথে, মানে যেটা ইচ্ছে যখন চাই তখনই বানাতে হয়, পরে হলে আমার আর মনটা মানে না। তো লুচির সাথে আর কিছুই বানাবো না, চাটা, শুধু চা বানাবো। বাবু ঘুমাচ্ছিল, আর নিজের ইচ্ছে সবসময় মেরেই থাকি, কারণ সময়ের জন্য কোনো কিছুই আর করতে এখন কেন জানি না ভালো লাগে না। আর ঘরের মধ্যে একটা জিনিস বানালে সবাই খেলেই কিন্তু মজা লাগে। আমি নিজের জন্য বানাই, আর কেউ খাই না, তার জন্য ঘরে কিছু বানাতো আমার এখন আর ইচ্ছে জাগে না। তো বাবু ঘুম থেকে উঠে গিয়েছিল, ওকে একটু আদর করে পিপির ঘরে দিয়ে এসেছিলাম, কারণ ওকে নিয়ে কাজ করতে পারবো না ঘুম থেকে উঠে। আর রান্না করতে এলে ওর ভীষণ কান্নাকাটি শুরু হয়ে যায় ওর সাথে খেলার জন্য। সারাদিন তো ওর সাথেই খেলতে পারি না, সন্ধ্যা টাইমটা ওর সাথে সারা টাইম মানে কাটাই, খেলি। তো তার জন্য সারাদিন ওর মানে আমি রান্না করতে এলে ওর কান্না শুরু হয়ে যায়। এটা যে ওর কী অভ্যাস আমি বুঝতে পারছি না কিছু। তো লুচি যেটা বলা, এটা বানিয়ে নিয়েছিলাম লুচি। তো লুচির সাথে একটু ঘুগনি হলে একটু বেস্ট হয়, কিন্তু অত সময় তো আমার কাছে নেই, সময়ের জন্য অনেক কিছু বানাই না। একটু চা বানিয়ে নিয়েছিলাম, চিনি ছাড়া চা খাই, চিনি ছাড়া চা দিয়ে লুচি, ভালো লাগছিল মোটামুটি। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, টাটা।